আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের দিকে হয় খুবই একটা ইউনিক রেসিপি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি কোয়েল চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু আমি বিছানা থেকেই শুরু করে দিয়েছি। যেমনটা তোমরা দেখলে এখন ওই 5টা মতো বাজে, তবে ওই 4:30 নাগাদই আমার ঘুমটা ভেঙেছিল, কিন্তু বিছানা ছেড়ে তো একটু উঠতে কষ্ট হয়, তাই ওই 5টাই বেজে গেছিল। যতই আমি তাড়াতাড়ি উঠি না কেন, তবে ভিডিও আর আমার করা হয় না, তাই আর তোমাদের সাথে ওই সকালের ভিডিও আমি শেয়ার করতে পারি না। দেখো, আমি কিন্তু ঘুম থেকে উঠে সবার প্রথমে আমার বিছানাটাকেই ক্লিন করে নিচ্ছি, কারণ বিছানা ক্লিন যদি না থাকে আমার আবার একদম ভালো লাগে না। তারপরে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। আসলে আমাদের ওই বাংলা ভাষায় বলতে গেলে সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম। ভোরের যে আকাশটা আর তার সাথে হালকা যে মাঝে মধ্যে হাওয়া দেয়, ওই হাওয়াটা না ভীষণ ভাবে ভালো লাগে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে আমার স্নান করে পুজো দেওয়াও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরেই তো আগের দিন রাতে আমি চিয়া সিড তার সাথে হচ্ছে 2টো খেজুর ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই এখন খেয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমার আবার পড়ানো ছিল, তো আমি এদিকে পড়ানো কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে না আমি একটু ম্যাগি করেছিলাম, সেটাই কিন্তু সকালে আমি খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো এই জিনিসটা কি তোমরা চিনতে পারছো? যারা যারা গ্রামে থাকো তারা কিন্তু অবশ্যই চিনবে। আমি তো এটাকে কচুর ফুল বলেই চিনি, আর তোমরা কারা কারা এটাকে অন্য কোনো যদি নামে চিনে থাকো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওতে তোমরা যেরকম দেখতে পাচ্ছ আমি এদিকে হলুদ দিকটা নিয়েছিলাম, আর তারপরে ওর ভিতরে না একটা কিছু ছিল, তো সেটা আমি ফেলে দিয়ে তারপরে আমি ওটাকে কিন্তু ভালো মতো করে কুচিয়ে নিয়েছি। এরপরে কিন্তু ওগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে হালকা একটু ভাপ দিয়ে নেব। আর ভাপ দেওয়ার সময় কিন্তু অবশ্যই লবণ আর হলুদটা দিয়েই কিন্তু ভাপাবে। এখন দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তারপরে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু কালার চলে আসলে কিন্তু আমি এর মধ্যে বেসিক কিছু মশলা বাটা দিয়ে দিয়েছি, যার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। তার সাথে কিন্তু কিছু চিংড়ি মাছ ছিল, তো সেগুলোও কিন্তু আমি এর মধ্যে পেস্ট করে দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু টেস্টটা আরো বেশি ভালো আসবে। তারপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে এখন এই ভাপানো যে কচুর ফুলটা ছিল, তো সেটাই আমি দিয়ে দিলাম। আমি জানো তো এই রান্নাটা প্রথমবার করছি। এর আগে আমি খেয়েছি আমার বাড়িতে, তবে আমি নিজে আর করা হয়নি, তাই একটু ভয়ে ভয়ে ছিলাম যদি গলা ধরে। তার জন্য দেখো আমি ওর মধ্যে কিন্তু একটু লেবুর রসও দিয়ে দিয়েছি। বেশ কিছুটা টাইম কষিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের কচুর ফুলের রেসিপি। আর নামানোর আগে কিন্তু মনে করে একটু গরম মশলা দিয়ে নেবে। রান্না বান্না কমপ্লিট করে আমি তো এদিকে খেতে বসে পড়েছি। আর আজকে তো দেখলেই কি রান্না করলাম, আর তার সাথে কিন্তু চিংড়ি মাছও করেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে আমার একটা বান্ধবী এসেছিল আমাদের বাড়িতে, মানে আমিও বলেছিলাম ওকে আসার জন্য, তাই অনেকক্ষণ ধরে বাড়িতে গল্প করার পর একটুখানি বেরিয়েছিলাম। আমাদের পাশেই যেহেতু পুকুর রয়েছে, তো ওদিকে একটু ওকে ঘুরতে নিয়ে গেছিলাম। এদিকে আসার পর দেখছি কয়েকটা ভাইরা এখানে ফুটবল খেলছিল, তো আমার বান্ধবীও লেগে পড়েছে ওদের সাথে ফুটবল খেলার জন্য। হঠাৎ করেই জানো তো আবার একটা গাছের থেকে না তাল পড়েছিল, তো এই যে আমার ভাগ্নে ও নিয়ে যাচ্ছিল এই তালটা, আর আমি ওকে এখানে বলছিলাম যে তুই তাল নিয়ে যাচ্ছিস, বড়া করে কিন্তু অবশ্যই আমাকে খাওয়াবি। এখন কিন্তু বান্ধবী আমাকে টাটা বাই বাই করে বাড়ির দিকে চলে যাচ্ছে। আর জানো তো ও আসার সময় ওদের গাছের থেকে একটা লেবু, তার সাথে এই চকলেটটা আমাকেও দিয়েছিল। তার উপরে কিন্তু আরো একটা পাওনা, আমার মা এদিকে তালের বড়া করে আমার জন্য পাঠিয়েছে। চলো তাহলে টাটা বাই বাই।